أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون وهذا ذكر مبارك أنزلناه أفأنتم له منكرون ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا وجئتنا بالحق أم أنت من اللاعبين قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون قال فتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين আমরা সূরা আল আম্বিয়ার 48 নম্বর আয়াত থেকে আজকে শুরু করছি। আল্লাহ তাআলা এর আগের আয়াতগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার কুরাইশদের যে দূরত্ব সৃষ্টি হয়েছে এবং তারা যে দ্বীনের দাওয়াতের বিরোধিতা করছে সে পরিস্থিতিটা কেমন ছিল, যেগুলো শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই হয়নি, সমস্ত আম্বিয়াদের জীবনে এইরকম হয়েছে। এবং এই জন্য আল্লাহ তাআলা বারে বারে বিভিন্ন নবীদের কথা নিয়ে আসছেন এক্সাম্পল হিসাবে। এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ দেওয়া যে দেখেন নবুয়তের দায়িত্ব তো এত আরামের দায়িত্ব না, এটার মধ্যে অনেক কষ্ট আছে। দুনিয়ার মানুষকে দ্বীনের কথা বললে সবাই আনন্দের সাথে গ্রহণ করে না, অনেক মানুষ আছে দ্বীনের দুশমনি করে। আপনাকে এটা মোকাবিলা করতে হবে, এই পরিস্থিতি সৃষ্টি হবে, আপনাকে টিকে থাকতে হবে। তার পাশাপাশি মক্কার কাফেরদেরকে এই মেসেজ আল্লাহ দিচ্ছেন সুবহানাহু ওয়া তাআলা যে তোমরা যদি দ্বীনের দুশমনি বেশি করে করো তাহলে আগের নবীদের দুশমনদেরকে যেভাবে আমি নিপাত করেছি
তোমাদের জন্য ওইরকম ধ্বংস কিন্তু অনিবার্য। তো উভয়কেই আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন এবং আমাদেরকেও দিচ্ছেন, তোমরা যারাই দিনের কিছু কাজ করবে, দিনের কাজের এই রাস্তাটা খুব মসৃণ নয়, ফুল বিছানো নয়, কাঁটায় ভরা, অনেক বাধা বিপত্তি আসে। কোনো যুগে হয়নি আপনি দিনের কাজ করবেন সবাই খালি আপনাকে দাওয়াত খাওয়াবে। হ্যাঁ, কিছু লোক আপনাকে অনেক মহব্বত করবে, কোনো সন্দেহ নাই, কিন্তু কিছু লোক আপনাকে মহব্বত করবে না যদি আপনি হকের কাজ করেন। কিছু লোক আপনার দুশমন হয়ে যাবে খামাখা। এটা যুগে যুগে হয়েছে, এই যুগেও হবে। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া কিরামের এক্সাম্পল নিয়ে এসেছেন। আর সবচেয়ে বেশি এক্সাম্পল কোন নবীর এনেছেন? মুসা আলাইহিস সালাম। এই তো মাশাআল্লাহ আপনারা আলেম হয়ে গেছেন অর্ধেক। মুসা আলাইহিস সালামের কথা আর তাওরাতের কথা বেশি বেশি এসেছে। এই জন্য ইমাম ইবনে কাসির একবার বলেছেন, কাদা আন ইয়াকুনাল কুরআনু লি মুসা। কোরআনে মুসার এত কথা মনে হয় যেন মুসার কাহিনী বলার জন্যই কোরআন নাজিল হয়েছে। এতবার এসেছে। ওনার কাহিনীর সঙ্গে বেশি মিলে। ওনার শরীয়ত, ওনার নবুয়ত দীর্ঘস্থায়ী ছিল। ঈসা আলাইহিস সালামের নবুয়ত বেশিক্ষণ ছিল না, এবং উনি অনেকটাই ঈসা আলাইহিস সালামের কাজগুলোকেই কোন রকমে ঠিক রেখেছেন, আর অল্প কদিনের ভিতরে ওনাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গিয়েছেন। কাজে পৃথিবীর মানুষের কাছে ঈসা আলাইহিস সালামের অভিজ্ঞতা খুব বেশি নাই, আর মুসা আলাইহিস সালামের অভিজ্ঞতা ছিল দীর্ঘ। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শিক্ষার অনেক কিছু আছে, এবং আমাদের জন্য শিক্ষার অনেক কিছু রয়েছে। এই জন্য এতবার এসেছে। এবার এই আসি আমরা 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুন আল ফুরকান ওয়া দিয়াআন ওয়া যিকরাল লিল মুত্তাকিন। আমি নিশ্চয়ই দান করেছি, দিয়েছি মূসা এবং হারুনকে ফুরকান দিয়েছি। দিয়াআন যেটা আলো, রশ্মি, যেটা আলোকিত করে এমন জিনিস দিয়েছি। ওয়া যিকরা এবং স্মরণ করিয়ে দেয় মুত্তাকিদের জন্য এমন জিনিস দিয়েছি। তাহলে কোন জিনিসের কথা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়েছেন বলছেন, সেটা কোনটা? তাওরাত কিতাব। তাহলে ওই কিতাবের মূল নাম হচ্ছে তাওরাত, কিন্তু এই কিতাবকে তিনি বলেছেন, এই তাওরাতকে বলেছেন ফুরকান। কোরআনকে ফুরকান বলা হয়েছে না? কোরআনে সূরা আল ফুরকান একটা সূরা আছে। কোরআনকে আল্লাহ তাআলা ফুরকান বলেছেন, তাওরাতকেও আল্লাহ তাআলা ফুরকান বলেছেন। ফুরকান শব্দের অর্থ কি? আপনারা বাংলায় শব্দটার রুট ব্যবহার করেন, ফরক বলেন না? ফরক, হ্যাঁ ফরক আছে। এই দুইজনের মধ্যে অনেক ফরক আছে, তফাত আছে। তফাতটাকে ফরকও বলি অনেক সময় আমরা, অনেক ফরক আছে। এই ফরক কিন্তু আরবি শব্দ ফারকুন, সেখান থেকে তাফরিক। তাহলে সেখান থেকে ফুরকান। ফরক মানে পার্থক্য করা, পার্থক্য হয় যেখানে। আর ফুরকান এমন জিনিস যেটা দিয়ে পার্থক্য করা যায়। তাহলে কোরআন এবং তাওরাত কিতাবগুলো পার্থক্যকারী। কিসের মধ্যে পার্থক্য করে? হক এবং বাতিল। এবং শুধু পার্থক্য করে না, পরিষ্কার করে বুঝিয়ে দেয় কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হেদায়াত, কোনটা গোমরাহি, কোনটার মধ্যে কামিয়াবি, কোনটার মধ্যে ব্যর্থতা, কোনটার মধ্যে জান্নাত মিলবে, কোনটার পরিণতি হয়ে যাবে জাহান্নাম। এসব কথাগুলোকে আল্লাহ তাআলা রেখেছেন এই ফুরকানের মধ্যে, যে এইগুলো পরিষ্কার করে তুলে ধরবে মানুষের কাছে। এই জন্য আমাদের সবার এই হক বাতিলের মধ্যে মানদণ্ড, পার্থক্য বোঝার জন্য কিছু জ্ঞান লাগবে, নাকি লাগবে না? তো এই জন্য এই জ্ঞানের জন্য কোরআনের কাছে আসতে হবে আমাদেরকে, যেভাবে মূসা আলাইহিস সালামের কওমকে তাওরাতের কাছে যেতে হয়েছে। এখন আমরা অনেকেই তো কোরআনের কাছে আসতে চাই না। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আমি দেখতে পেয়েছি আজকে অনেক ভাইরা এত কর্মব্যস্ততা তাদের, মাশাআল্লাহ, তারপর ওনারা চলে এসেছেন। কিন্তু কোনো ভাই ঘরে বসে আছেন, বসে বসে কেউ টিভি দেখেন আর সোশ্যাল মিডিয়া খালি ফোন টিপাটিপি করেন। ফ্রি টাইম আছে তো এত চার্জ লাগে না, ফ্রি টাইম। তো ফ্রি টাইম পেলে কত লাভ হয়, আহারে কি লাভ। বিল আসলে খবর হতো যদি বলা যে এক এক ফোনে আপনার 50 পেন্স করে আসবে বা 1 পাউন্ড করে আসবে, তখন কয়টা ফোন করতাম আর কতক্ষণ চালাতাম। সুবহানাল্লাহ, এখন সস্তা হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে। সময় যে কিভাবে নষ্ট হচ্ছে আমাদের,
তো এই যে একটু দিনের মাহফিলে বসবে, ফোরকানের কাছে আসবো আমরা, সপ্তাহে একবার দুইবার আমরা এই তাফসির, তারপরে আছে আপনার সিরাত, এরপরে রোববারে ইমাম আবুল হাসান সাহেব তাফসির করে। এই যে একটু আসলে যে জ্ঞান বাড়বে, ফোরকান হবে, আমরা বুঝতে পারবো, আমরা হিদায়তের দিকে বেশি করে আসবো, তাকওয়ার দিকে বেশি করে আসবো, গুনার থেকে দূরে থাকবো। এগুলো ফোরকান বাধা সৃষ্টি করবে আপনার মধ্যে, আর গুনার মধ্যে বাধা সৃষ্টি হবে, আপনার জন্য জান্নাতের দিকে যাওয়ার দিকে ঠেলে দিবে। এই কাজগুলোর দিকে একটু বেশি আসা দরকার, একটু সময় দেওয়া দরকার, সময় কাজে লাগানো দরকার। আরে হঠাৎ করে সময়টা চলে যাবে, কে কে আফসোস করবো না মৃত্যুর সময়? আমি সহ আপনারা সবাই আফসোস করবেন, কোনো সন্দেহ নাই। সবচেয়ে বড় মুত্তাকিও আফসোস করবেন, কিছু আফসোস করবেন। আরে মুত্তাকি যিনি, তিনি বলবেন যে আল্লাহ তো আমাকে আজকে সম্মান দিবেন আশা করা যাচ্ছে, কিন্তু আমি বোধহয় একটু মিষ্টি করে ফেললাম। আমি আরো কিছু সুযোগ ছিল যেগুলো কামাই করলে আমাকে আল্লাহ মুত্তাকি যে লেভেলে রাখবেন আর একটু বেশি উপরে যেতে পারতাম। জান্নাতি লোকেরা জান্নাতে গিয়েও কোন মিনিটটা বেকার নষ্ট করেছেন সেটা যেন আফসোস করবেন। তাহলে আমরা এই সময়কে কাজে লাগাই, দিনের কাছে আসি, ইলমের কাছে আসি, কোরআনের কাছে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো ফোরকান এবং পার্থক্য করবে। আর দিয়া, লাইট, নূর, আলো, আলো, রশ্মি, আলোর রশ্মি। আলো ছাড়া কি থাকে? আলো না থাকলে অন্ধকার। যার জীবনে আলো নাই তার জীবনে অন্ধকার। রাতের বেলা যদি আপনার ঘরে লাইট না থাকে তাহলে কি আছে? অন্ধকার। আপনি যদি বলেন যে আমি লাইটও চাই না আলোও চাই না, মাঝখানে আছে, মাঝখানে কিছু নাই, হয় আলো আছে নতুবা অন্ধকার আছে। তো আপনার কাছে যদি কোরআনের আলো না থাকে, কিতাবের আলো না থাকে, কি আছে? অন্ধকার আছে। আপনি যতই মানে বড়াই করেন না কেন, আমিও অনেক জানি, আমার অনেক ডিগ্রি আছে, আমি যদি আমার মতন এই গুনাহগারও যদি আরো বেশি করে পড়াশোনা না করি, আমি যদি বলি অনেক শিখে বলছি আমার আর দরকার নাই, তাহলে কি হবে? শিখা তো আমরা শিখি, এই তাফসিরতে একবার করে গেছি। আজকে তাফসির করতে এসে একটা আয়াতের মধ্যে আমি মানে আমার শান্তি হলো না যে এটা ক্লিয়ার হয় না। এখানে লেখাপড়া করলাম, পরে আবার ঘরে গেলাম, গিয়ে আমি কিতাব কয়েকটা খুলে তাফসির, তারপরে একটা জায়গায় গিয়ে আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ শান্তি দিলেন, এবং আস্তে আস্তে আমার একামত হয়ে গেছে, আমি মাঝখান দিয়ে এসে ঢুকলাম। সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহ তাআলার নিয়ামত, আমরা কে দাবি করতে পারবো আমি অনেক জেনে ফেলেছি, পড়ে ফেলেছি। যে সমস্ত ভাইরা এগুলোর মধ্যে নাই, তারা কি যে অন্ধকারে আছেন। আর আমরা এসেছি যেন আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি করে আলো দান করেন। আল্লাহ তাআলার কাছে আসলে আল্লাহ আলো দিবেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হচ্ছেন ঈমানদারদের ওয়ালি, আপনজন, মুমিনদের আপনজন। তিনি তাদেরকে কি করেন? কোত্থেকে কোথায় আনেন? মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। এই যে আপনি আসছেন, আপনি আলো পেতে আসছেন, প্রতিদিন আপনাকে যতবার আসবেন ততবার আলো, নূর আপনাকে নুরানি করছে। আর যারা এই নূরে আসে না তারা কোনটায় আছে? যুলুমাত। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। যারা কুফরি রাস্তায় আছে তাদের আউলিয়া, তাদের মুরব্বী, তাদের আপনজন কারা? যারা তাগুত, শয়তান এবং শয়তানের অনুসারীগণ। তারা তাদেরকে কি করে? যদ্দূর অন্ধকার আছে এর দূরে রাখবে না, আরো কি করবে? আরো নিচে নামাবে। ইখরিজুনাহুম মিনান নূরে ইলাজ-যুলুমাত। একটু আলো থাকলেও সেখান থেকে টেনে নিয়ে আস্তে আস্তে অন্ধকারে ডুবাবে আরো। তো এই দিয়া, কোরআন দিয়া, তাওরাত দিয়া, নূর, আলো। ওয়া যিকরাল লিল মুত্তাকিন। আর মুত্তাকিনের জন্য যিকর। যিকর শব্দের অর্থ কি? মুত্তাকিদের জন্য যিকর হচ্ছে কোরআন। যিকরের অনেকগুলো অর্থ। যিকর মানে স্মরণ করা। আমরা আল্লাহর নাম স্মরণ করি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলি, আল্লাহর কাছে দোয়া করি। কোরআন তেলাওয়াত করলেও আল্লাহর যিকর হয়। আল্লাহর কথাকে যখন আমরা পড়ি, এটা যিকর। শুধু তাই নয়, পড়ব এবং যিকর অর্থ হচ্ছে স্মরণ করে দেওয়া, নিজেকে স্মরণ, যেটা ভুলে গিয়েছিলাম সেটাকে আবার মনে করানো। আমি একটা আমল জানি, একটা হাদিস শুনেছি, একটা কোরআনের তাফসীর শুনেছিলাম একবার, এখন আবার আছে মাইন্ডে কোন জায়গায়, কিন্তু এটা আমার অ্যাক্টিভ নাই,
আবার শুনলে ওহো এটা তো আমি আগেও শুনছিলাম, আমার ভিতরে আবার ইমান চাঙ্গা হয়, আবার চেতনা আসে, আমি তো এটা আমরা এখনো করিনি, আমি এখনো পেছনে আছি। তো এইভাবে করে আমি এখনো হারামে ডুবে আছি, আমি এখনো ওই গুনাহটার মধ্যে আছি। আমি যিকরাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে কোরআন এইভাবে স্মরণ করিয়ে দিবে, তাদের কাছে হককে তুলে ধরবে, বাতিল থেকে সরে নিয়ে আসবে, তাদের কাছে আল্লাহর দিকে আসার পথে উৎসাহিত করবে। এইভাবে করে যিকরের কাজ করে কোরআন মুত্তাকিদের জন্য। তাওরাত করেছিল মুসা আলাইহিস সালামের উম্মতকে, আর আমাদের এই উম্মতকে এই কোরআন করবে। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন। মুত্তাকি কারা? এবার মুত্তাকিদের একটা গুণ এখানে বলছে। আপনারা দেখেছেন কোরআনে কয়েক জায়গায় মুত্তাকি প্রসঙ্গ করেই আল্লাহ ছেড়ে দেননি। মুত্তাকিরা কারা কারা এর একটা ফিরিস্তি দিয়েছেন। সূরা বাকারা শুরুতে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ। দ্যাট ইজ এ লিস্ট, সেখানে একটা লিস্ট আছে মুত্তাকিদের কি কি গুণ। অন্যান্য আয়াতেও লিস্ট এসেছে। আজকের এই আয়াতে 47 নম্বর আর 49 নম্বর আয়াতে এসেছে মুত্তাকি কারা, একটি দুটি গুণ উল্লেখ করা হয়েছে। সেটা কি? আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, ওরাই মুত্তাকি যারা তাদের রবকে না দেখে ভয় করে। আল্লাহকে কে কে দেখেছেন আপনারা? কেউ দেখিনি। কোথায় দেখবো? ইনশাআল্লাহ জান্নাতে দেখবো। আল্লাহ তাআলা যেন আমাদের আল্লাহর দিদার নসিব করেন। আল্লাহকে শুধু দেখা নয়, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা যখন আসবেন শুক্রবারে, যখন জান্নাতীদের অ্যাসেম্বলি হবে, গণসমাবেশ হবে, তখন আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য স্পেশাল উটের মতো একটা বাহন দিবেন, দ্রুত গতিতে বোরাকের মতো চলে যাবে। রেডি হও, আল্লাহর সঙ্গে মিটিং আছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। সেখানে সবাই যখন জমায়েত হবে, তখন আল্লাহ তাআলা সবার সঙ্গে পার্সোনালি মিট করবেন এবং আল্লাহ কাঁধে হাত রাখবেন আপনার, ইয়া রব আল্লাহুম্মা জাআলনা মিনহুম। কাঁধে হাত রেখে বলবেন আতাযকুরু যালিকাল ইয়াউম ফাআলতা কাযা ওয়া কাযা। ওই দিনের কথা মনে আছে, অমুক গুনাহটা করেছিল যে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন আপনাকে আমাকে। তখন বান্দার একটু খারাপ লাগবে যে আমার গুনার কথা মনে করে দিল, যে আল্লাহ আপনি মাফ করে দিয়েছেন না, সেটা মাফ তো করে দিয়েছেন, না দিলে আসলে কেমনে এখানে। তাহলে আল্লাহ তাআলা আপনার সঙ্গে আলাপ করছেন, ইয়া আল্লাহ আপনার সঙ্গে আলাপ করতে চান আল্লাহ তাআলা। তো এই মুত্তাকি হতে হলে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় কিভাবে করা? চোখ দিয়ে ভয় করা লাগে নাকি লাগে না? এই চোখটা, এই জিহ্বাটা, কত কথা মানুষের ব্যাপারে বলি, মানুষের প্রসঙ্গ চলে আসে, কত মানুষ আমাদের কষ্ট দেয়। কেন যে মানুষ কষ্ট দেয়, তাদের কথা আমাদের মুখে দিয়ে চলে আসে। এটাও তো আমাদের জন্য সবসময় অ্যালাউড হবে না। অনেক ক্ষেত্রে গীবত হয়ে যাবে, খামাখা গুনার মধ্যে পড়ে যাব। চোখটা হঠাৎ করে একদিকে চলে আটকে গেল, কি মুসিবতে পড়ে গেলাম। এরপরে হালাল হারামে টাকা পয়সার পার্টনারশিপের কত রকমের সুযোগ সুবিধা, পার্টনারশিপে বিজনেস করি, কোনো রকমের নিজের টাকা আপনি আগে ঢুকানো যায়, তারটা পরে দেখা যাবে। এই যে আমাদের কত রকমের অবস্থা আছে। আল্লাহকে না কেউ দেখলো না, কে দেখছেন? আল্লাহ তাআলা। কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন। তো এই আল্লাহকে না দেখে যারা ভয় ভীত থেকে, ভয় খালি কাঁপে না, ভয় দেখে কাঁপে না শুধু, এটা এই ভয় আল্লাহ চান না যে আপনি কাঁপে এসে গেছে। ভয় দেখে আল্লাহর কথা মানে, আল্লাহ বলেছেন এটা করো, করে না, এটা করো, করে, করো না, সেটা করে। আল্লাহ হুকুমগুলোকে এইভাবে মানতে থাকে। সময় পেলেই আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, প্রত্যেকটি মুহূর্তকে আল্লাহর কাজে লাগানোর চেষ্টা করে। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের ফাঁকি দিয়ে সুযোগ পেলেই জিহ্বাটা চলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুযোগ পেলেই জবানে জিকির, ইয়া আল্লাহ। গাড়ি চালাতে চালাতে জিকির করি, দোয়া করি, হাঁটতে হাঁটতে জিকির করি, দোয়া করি, কাস্টমার আসে নাই দোয়া করি, জিকির করি, ছোট ছোট জিকিরগুলো করি। তাহলে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমাদের আল্লাহর ভয়ের দিকে আনতে আমাদেরকে হেল্প করবেন। তো এইভাবে আল্লাহর সঙ্গে আল্লাহকে না দেখে ভয় করা, এই যে
তাকওয়া মনের ভিতরে আসবে, আল্লাহ আমি তো চলে যাব, আমি তো কবরে যাব, অমুকে চলে গেল, আমার থেকে যিনি ছোট তিনি চলে গিয়েছেন, আমার কি অবস্থা হবে, কবে যাব? হ্যাঁ, এইগুলো মনে করে আল্লাহকে ভয় করে এবং তার আমলকে ঠিক করে দুরস্ত করে গুনাহ থেকে সরে আসে। আর অতীতের গুনাহগুলো যে কথা মনে করেই শুধু চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে। এইভাবে করে যারা, এরা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, কোনো হারামের দিকে হাত দেয় না, লোভ লালসা থামিয়ে ফেলে। তাহলে 1 নম্বর গুণ, আল্লাহকে ভয় করে, না দেখে ভয় করে। দেখলে তো সবাই ভয় করতাম, কিন্তু আল্লাহ তাআলা এখন দেখা দিবেন না। এই পরীক্ষার মধ্যে রাখছেন, আমাকে না দেখে কে কে ভয় করো, এরপরেই পাস ফেল নির্ভর করবে। আর 2 নম্বর, ওয়াহুম মিনাস সাআতি মুশফিকুন। আর বাকিদের 2 নম্বর গুণ এখানে বলেছে যে তারা কিয়ামতের বিষয়ে অত্যন্ত কাতর, ভীত। কিয়ামত যখন হবে, তারপরে হাসরের দিন যখন উঠবে, সেই দিন তাদের কি অবস্থা, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে, আমল নামাটা কি আসলে ডান হাতে কিসমতে জুটবে, তাহলে তো নেককার হয়ে গেলাম, নাকি বাম হাতে চলে আসে। এই পরীক্ষা, এই কষ্টে, এই চিন্তায় তারা আক্রান্ত হয়ে আছে, তারা ভীত থাকে। এই চিন্তায় ভীত, এই চিন্তায় ভীত থাকাটা ভালো না খারাপ? ভালো। দুনিয়ার দুশ্চিন্তা হয়ে গেলে ওইটা মধ্যে বেশি দুশ্চিন্তা করা কি ভালো? না। আপনার অসুখ হয়েছে, অসুখ সারে না, বেশি দুশ্চিন্তা করা কি ভালো? না। আপনার অমুক বিপদ হয়েছে, অনেকক্ষণ দুশ্চিন্তা করা কি ভালো? না। এগুলো যত কম করব তত ভালো। কিন্তু আল্লাহর সঙ্গে যে দেখা হবে, আমার আমলনামা কোন হাতে দেবেন, এই জাতীয় কথাগুলো যত চিন্তা করব তত ভালো। যত ভয় সৃষ্টি হবে আমার, তত ভালো। এগুলো আমাকে ভয় সৃষ্টি হলে আমলের দিকে পুশ করবে, গুনাহ থেকে সরিয়ে আনবে। এই জন্য বলা হয়েছে তাকওয়া ওয়াকায়া, আগুন থেকে একটা ব্যারিয়ার, আর দুনিয়ার মধ্যে গুনাহ থেকে ব্যারিয়ার। আল্লাহর ভয় গুনাহ আর আমার মধ্যে বাধার সৃষ্টি করবে, আল্লাহর ভয় না থাকলে আর গুনাহ থেকে বাধা সৃষ্টি করবে না। তারা এইভাবে আল্লাহর ভয়ে ভীত থাকে যে কখন কিয়ামতের দিন উঠবে, কি নিয়ে উঠবে। এই বললেন আল্লাহ তাআলা, ওই যারা মুসা আলাইহিস সালামের উম্মত ছিলেন, তাদের তাওরাতের যারা অনুসারী ছিলেন, তাদের কথা বলার পরে এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাদা যিকরুম মুবারাকুন আনজালনা। আর এইটা ওনারটা ছিল, মুসা হারুনের কাছে দেওয়া হয়েছিল তাওরাত, আর তোমাদের এইটা ওয়াহাদা যিকরুম মুবারাকুন আনজালনা। আর তোমাদের এই যিকির, আমাদের যিকির এটা কোনটা? কোরআন। মুবারাক, মুবারাক অর্থ কি? বরকতে পরিপূর্ণ, শুধু বরকত আর বরকতের ভিতরে। আনজালনাহু, যাকে নাজিল করেছি। কোরআন যিকির, যিকরুন ওয়া কুরআনুম মুবিন। কোন সূরা? সূরা ইয়াসিন না? সূরা ইয়াসিন। তাহলে এই কোরআন যিকির এবং পড়ার জন্য এই যিকির পড়া, তেলাওয়াত করা, এটা ইটসেলফ সওয়াব। এখান থেকে শিক্ষা নিয়ে এটাকে বুঝে বুঝে আমল করে করে মুত্তাকিদের জন্য আমি দিয়েছি, এটা বরকতে পরিপূর্ণ। যার জীবনে এই কোরআনের চর্চা আছে, আমল আছে, সেই ব্যক্তির জীবনটাও অত্যন্ত মোবারক, বরকতে পরিপূর্ণ। আর যার জীবনে কোরআন নাই, তার জীবনে বরকত নাই। কথা কি ঠিক আছে? হ্যাঁ, বুঝতে হবে। কোরআনের সঙ্গে যত সম্পর্ক আমার আপনার আছে, তত বরকত আমাদের জীবন পরিপূর্ণ হয়ে আছে। আর যত কম পড়বো, তেলাওয়াত যত কম করব, বোঝার চেষ্টা যত কম করব, তাফসীর যত কম পড়বো শুনবো, তত আমরা বরকত থেকে বঞ্চিত থাকব। এবং আল কোরআন কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ নিজের কথা। এই কথাগুলো আল্লাহ, এবং কোরআনকে ভালোবাসা, কোরআনের মহব্বত দিলে থাকা, কোরআনকে পড়ার যে আমার আগ্রহ, উদ্দীপনা, তাফসিরে বসার, শোনার, আমল করার, এগুলো সমস্ত কোরআনের মহব্বত। মানে আমার দিলে, আপনার দিলে আল্লাহর মহব্বত আছে। মান আহাব্বাল কালাম আল্লাহ আহাব্বাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে লাউ তাহুরাত কুলুবুকুম মা শাবাইতুম মিন কিতাবি রাব্বিকুম, যে তোমাদের অন্তরটা যদি পাক পবিত্র হতো, তোমরা কোরআন পড়ে শুনে বা কোরআন তাফসীর পড়ে শুনে বলতা না যে আমি যথেষ্ট পড়ে ফেলেছি,
বরঞ্চ বলতো আহারে যদি আরেকটু পড়তে পারতাম, আহারে যদি আরেকটু তেলাওয়াত করতে পারতাম। আর সালফে সালেহীন বলেছেন যে ব্যক্তি কোরআনকে মহব্বত করে সে আল্লাহকে মহব্বত করে, তার প্রমাণ এটা। কারণ আমরা তো আল্লাহ তাআলাকে সরাসরি দেখতেও পাই না, দেখাও হয় না, কিন্তু আল্লাহর কোরআনকে দেখতে পাই, পড়তে পারি, ধরতে পারি। এইভাবেই কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন আনজালনা, আমি এটা নাজিল করি তোমাদেরকে, এই উম্মতকে। আফাআনতুম লাহু মুনকিরুন, এখন কি তোমরা এটাকে ইনকার করবে, মানতে অস্বীকার করবে? হ্যাঁ, মক্কার কাফিরগণ কে বারে বারে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে আল্লাহ তাআলা এই মোবারক কিতাব দিয়েছেন। হ্যাঁ, এমন কিতাব, কোন কিতাব? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। কোরআন এমন কিতাব যার সামনে পিছনে কোনো বাতিল বলতে কিচ্ছু নাই, পুরোটা হক। এটি হচ্ছে সব প্রশংসিত এবং মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নাজিল করা একটা কিতাব, যার কিতাবের তুলনা করা যায় না পৃথিবীর কোনো কিতাবের সাথে। এত বড় বড় কত ভলিউম থাকে, কোনো কোনো কিতাবের 50 ভলিউম আছে, 60 ভলিউম হতে পারে, কিন্তু এই কোরআনের কাছে তুলনা করার মতো কিছু আছে না। এত একটা বড় কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে এখন ইনকার করি না আমরা কেউই, যারা মুসলিম তারা কেউ অস্বীকার করি না কোরআনকে মানতে। আপনি কোরআনকে মানেন? হ্যাঁ মানি। কোরআনকে বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। কোরআনকে পড়েন? হ্যাঁ পড়িও মাঝে মধ্যে। কিন্তু কোরআনকে পরিপূর্ণভাবে ধারণ করা, আরো ভালো করে পড়া, সময় দেওয়া, এই ক্ষেত্রে আমরা অনেকেই কার্যত ইনকার করছি। প্র্যাকটিক্যালি তেমন একটা আমরা আসলে কোরআনওয়ালা হতে পারিনি। যতটুকুন হয়েছি অত্যন্ত ঠুনকো, ক্ষুদ্র, এতটুকুন যথেষ্ট নয়। পৃথিবীর মানুষগুলো কোরআনকে বর্জন করেছে। এবং আপনারা জানেন কিয়ামতের দিন আরেক আয়াতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে মামলা করবেন মুসলমানদের বিরুদ্ধে এবং কাফেরদের বিরুদ্ধেও করবেন। ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, হে আমার রব, আমার কওম এই কোরআনকে বর্জনীয় করে ফেললো, বর্জন করলো। কাফেররা বর্জন করেছে, কোরআনের উপর বিশ্বাসই করে না, এটাও কমপ্লেন যাবে তাদের বিরুদ্ধে। আর মুসলমানরা কেমনে বর্জন করেছে? মুসলমানদের কোরআন ত্যাগ করা, বর্জন করার কয়েকটি লেভেল আছে। এক ধরনের লেভেল আছে, নাম কাও আছে মুসলমান, কোরআনকে সে ঠিক মতো বিশ্বাসই করে না। এরকম আছে অনেক বুদ্ধিজীবী, অনেক সাহিত্যিক, অনেক সাংবাদিক, অনেক রাজনীতিবিদ আছে কিনা বলেন? এরা নামে মুসলমান, আল্লাহর কাছে কি এরা মুসলিম? আসলে আল্লাহর কাছে মুসলিম না, তারা দাবি করে। তারা কোরআনের উপর তাদের ওই বিশ্বাস নাই, এরকম বেশ কিছু আছে, এরা তো পরিষ্কার। তারপরে থাকলো যে না, এত অবিশ্বাস করে না অনেক বড় লোক, অনেক শিক্ষিত লোকেরাও আছে, ওটা ঠিক আছে, কেউ কেউ পড়ে, আমি ওটা এত পড়ি না, এত ইনকারও করে না, কিন্তু পড়ার কোনো গরজ নাই। নিজে তেলাওয়াত ছোটকালে করছিল, এখন ভুলে গিয়েছে, আর করে না। তার ছেলে মেয়েদেরকে কোরআন শেখানোর জন্য কোনো উদ্যোগ নাই। তার বাড়িতে গানের টিচার আছে, প্রত্যেকদিন বিকালে আসে, গান শিখায়। আবার মেয়েদের জন্য নাচের টিচার আছে, তাদেরকে নাচ শিখায়, শিল্পকলা শিখায়। শিল্পকলা কি কলা যে খাবে আখেরাতে আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, তো এগুলো নিয়ে আছে, কিন্তু কোরআন শিখানোর জন্য দেবে না। তো এটাও কোরআনকে বর্জন হলো না? কোরআন বর্জন হয়ে গেল। কোরআন আছে কোথায়? শেলফের মধ্যে আছে, ওই যে তাকের মধ্যে আছে, কিন্তু নিজের আমলে প্রত্যেক দিন ধরে পড়ার কোনো খবর নাই। এটাও এক ধরনের বর্জন। তারপরে আছে যে আমাদের শুধুমাত্র রমাদানে পড়ে আর অন্য সময় পড়ে না, পড়লে এতটুকু, কয়দিন পরে একাধবার একটু ধরলে এতটুকুন। কোরআন শরীফ কোনো রকম রমাদানে খতম দেওয়া যায় কিনা? তো এরা রমাদানে গ্রহণ করেছে, বাকি সময় বর্জন করেছে, এটাও আংশিক বর্জন। আর কিছু লোক আছে শুধু কোরআনে তেলাওয়াত করলো, এর অর্থটা বোঝার চেষ্টা করলো না, এখানে কি বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন, এত বড় চিঠি আল্লাহ আমাদেরকে দিলেন, এর মর্মার্থ কি, কি চান আল্লাহ তাআলার কাছে, সেগুলো কিছুই বুঝলাম না, শিখলাম না,
শুনলামও না, চেষ্টা করলাম না, তাফসিরে বসলাম না, তাফসির শুনলামও না, তাফসির পড়লামও না, কোনো গরজ অনুভব করলাম না। এটাও এক ধরনের বর্জন, আংশিক বর্জন। এভাবে করে আপনি দেখবেন আমাদের জীবনে কোরআনের অনেক বর্জন আছে। তো আমরা কাফেররা দেখে কোরআনকে মানে নাই, অস্বীকার করেছে, বর্জন করেছে, ইনকার করেছে। আমাদের ইনডাইরেক্টলি অনেক মুসলিমদের ভিতরে কোরআন ইনকার করা, অস্বীকার করা, না মানার এই টেন্ডেন্সি কাজ করছে। তার মধ্যে কিছু কিছু বুদ্ধিজীবী বলবে, আচ্ছা কোরআনের আইন এটা তো 1400 বছরের আগে, 1500 বছর আগের কথা। এখন পৃথিবী এত উন্নত হয়েছে, কত বড় বড় বৈজ্ঞানিক সায়েন্টিস্টরা, কত বড় বড় ফিলোসফার, দার্শনিকরা, পৃথিবীর মধ্যে অর্থনৈতিক কত চ্যালেঞ্জ আছে, এগুলো কি কিছু কোরআনে আছে নাকি? এই কোরআন দ্বারা তো দুনিয়া চলবে না। এইরকম চিন্তা যারা করে, এই চিন্তা করলেও তাদের ঈমান থাকার কথা নয়, তাদের ঈমান থাকার কথা নয়। কারণ এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুর সমাধান আছে, মূল সূত্র আছে। আবিষ্কার করবে, রেলগাড়ি বানাবেন কেমনি, সেটা কোরআনে থাকা দরকার আছে নাকি? কিন্তু মানুষ করতে পারবে চাইলে। মানুষকে আল্লাহ সে জ্ঞান দিয়েছেন এবং যুগে যুগে মানুষকে আল্লাহ তাআলা এই উন্নতি করার তৌফিক দিয়েছেন যে এক সময় এখন যে সমস্ত চৌকস জিনিসপত্র তৈরি হয়, ইস্পাতের ফ্যাক্টরিগুলো আছে, যেভাবে কলকারখানা হয়েছে, 300 বছর আগে তো এগুলো ছিল না, 500 বছর আগে, 1000 বছর আগে ছিল না। মানুষ তো এগুলো উন্নতি করবে, এগুলো তো মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন কিভাবে উন্নত করা যায়, এগুলো এটাও আল্লাহ তাআলার দান। তুমি যে ব্রেইন খরচ করো, তোমার ব্রেইনের চেষ্টা কি তুমি তোমার রিসার্চ করার, ব্রেইনকে কাজে লাগানোর, এই গবেষণা করার, এগুলার তোমাকে যে পাওয়ার, এনার্জি, অ্যাবিলিটি দিয়েছেন, তিনি কে? আল্লাহ, সৃষ্টিকর্তা। কাজে তুমি কোনোটাই আল্লাহ অস্বীকার করতে পারো না। এবং এই কোরআন আবিষ্কারের কথা এইভাবে বলেনি। অর্থনীতি কিভাবে চলবে, এখনো কোরআনের অর্থনীতি রাইট, সুদ ভিত্তিক অর্থনীতি গলদ। কোরআন কি ভুল বলেছে? আধুনিক জামানার অনেকেই স্বীকার করেন সুদ ভিত্তিক অর্থনীতি, ব্যাংকিং, এই যে সিস্টেম, এটা মানুষকে শোষণ করার একটা হাতিয়ার। স্টিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যারা অমুসলিম তারাও অনেকেই বলে যে মুসলমানদের সুদবিহীন যে ইকোনমি, অর্থনীতি, এটা অনেক মানুষের জন্য ফ্রেন্ডলি, এটা মানুষের জন্য উপকারী, এটাই মানুষের জন্য ফায়দা। কিছু কিছু নন মুসলিমের লেখা আপনি পাবেন, গবেষণা করে তারা এটা বলেছে। কাজে কোরআন পুরনো 1500 বছর আগের জিনিস, বর্তমান জামার কোনো সমাধান দিতে পারবে না, সেই কথা টিকবে না। সমাধান অর্থে এই নয় যে এভরিথিং কোরআনে বলতে হবে, প্রত্যেকটি বিষয়ে, একেবারে চিকিৎসা থেকে শুরু করে বৈজ্ঞানিক গবেষণা, সব কিছু নয়। মানুষের জীবনের মৌলিক জীবন বিধান যেগুলো দরকার, সব মূলনীতিগুলো কোরআনের মধ্যে আছে। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এই কোরআনের মধ্যে আমি কোনো জরুরি বিষয়ে বয়ান করাকে আমি ছেড়ে দেইনি, মিস করিনি, আল্লাহ তাআলা বলেছেন। তা আমাদের এই কোরআনের কাছে বেশি বেশি করে আসতে হবে। এবার আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালাম কাহিনী থেকে নিয়ে আরেকটু পেছনে নিয়ে যাচ্ছেন, যে আসেন এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আপনারা শিখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখতে হয়েছে, তিনি তো মায়ের পেট থেকে এসে নবুয়ত গ্রহণ করেননি, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, তাই না? তো তিনি আস্তে আস্তে শুরু থেকে ওনাকে আল্লাহ তাআলা ট্রেনিং দিচ্ছেন, তালিম দেওয়ার জন্য এক্সাম্পল লাগে। শুধুমাত্র আপনি যে ভালো টিচার, তিনি শুধুমাত্র একটা জিনিস ব্যাখ্যা করে দেন না, উদাহরণ নিয়ে আনেন। উদাহরণ দিলে মানুষের জন্য বুঝতে সুবিধা হয়, ঠিক কিনা? এই জন্য উদাহরণ লাগে। আল্লাহু আকবার। সেখানে তো আরেক তাফসীর চলতেছে নাকি? ফোনটা একটু অফ করেন প্লিজ। ওকে, রাইট রাইট। তো এই জন্য উদাহরণ লাগে। এই জন্য বলে না, বাংলা প্রশ্ন করে যে মনে করেন যে কি কি কত প্রকার, উদাহরণ সহকারে বুঝিয়ে লেখো, তাই না? ছোটকালে প্রশ্ন পেয়েছেন না? এরকম। তাহলে উদাহরণ দেন আল্লাহ তাআলা, এক্সাম্পল সেট করেন বা এক্সাম্পল নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিয়ে আসেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল ওয়া কুননা বিহি আলিমিন, যে আমি ইব্রাহিমকে তার আগে ছোট বয়স থেকে ওনাকে আমি কি করেছি,
মোটামুটি ভালো বিচক্ষণতা জ্ঞান দিয়েছিলাম, রুশদ দিয়েছিলাম, ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগে থেকেই দিয়ে দিয়েছেন। আসলে নবীদেরকে তাই দিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা শিরক থেকে দূরে রেখেছেন। জন্মগতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মুশরিকদের ভিতরে, বাপ দাদা সব মুশরিক হয়ে আছে, তার ভিতরে জন্মগ্রহণ করেছেন। কিন্তু তিনি কোনো দিন কোনো মূর্তির ইবাদত করেননি, জীবনে একদিনও না, ছোট বয়সেও না। এবং তারা কথায় কথা বলতো, কসম করতে হলে যে ওয়াল্লাত ওয়াল উজ্জা, লাত উজ্জার কসম করে বলি, আমরা মাঝে মধ্যে বলি যে আল্লাহর কসম, ছোটকালে বাচ্চারাও বলে আল্লাহর কসম। মক্কা এগুলো সব ছিল, তিনি জীবনে কোনো দিন লাত উজ্জার কসম করেন নাই এবং তিনি এগুলোকে ঘৃণা করতেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিখাচ্ছেন যে ওনাকে আমি এরকম তাওহীদ বুঝার জ্ঞান দিয়েছিলাম ছোটকাল থেকে, আমি জানি ওয়াকুন্না বিহি আলিমিন, আমরা তাকে তার ব্যাপারে জেনেছি এবং তাকে আমরা জানানোর চেষ্টা করেছি যে তিনি কত ছোটকাল থেকেই সচেতন ছিলেন। এবং তিনি তার পিতার সঙ্গে ছোট বালক কিভাবে শিরক নিয়ে আলাপ আলোচনা করেছেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল লাতী আনতুম লাহা আকিফুন। তারপর তিনি নবী হয়ে গেলেন, পিতা মাতাকে যখন বললেন, দাওয়াত দিলেন দিনের কথা, আর বাবা হলো আর হচ্ছে অন্যতম পুরোহিত মূর্তি পূজার শিরকের অন্যতম পুরোহিত, অন্যতম ঠাকুর। এবং তার কওমকে বললেন, এই যে মূর্তিগুলো আছে এগুলোর পিছনে এত বেশি যে আপনারা ইবাদতে মত্ত আছেন, এগুলার ইবাদতে একেবারে লিপ্ত হয়ে আছেন, এগুলো কি, এগুলো হাকিকত কি, আমাকে বলেন তো দেখি, এগুলো কি ক্ষমতা আছে আমাকে একটু বলেন। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তাদের যুক্তি কি কি বুঝাইলো? আরে আমাদের পিতা মাতা করে আসছেন তো তাই করে যাচ্ছি, নিশ্চয়ই ভালো কিছু আছে সেই জন্যই তো তারা করছে। কি মহাযুক্তি, হয় না মহাযুক্তি নাকি? পূর্বপুরুষরা করে আসছে সেজন্যই আমরা করি, তাহলে তাদের যে কোনো যুক্তি নাই, তারা নিজেরাই বুঝে। ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। তিনি বলেন, আহারে আপনারা নিজে আর আপনাদের এই পূর্বপুরুষ সবাই তো সুস্পষ্ট গোমরাহিতে, মূর্খতার মধ্যে আছেন। যারা মাবুদ নয়, নিজের হাতে বানানো মূর্তি, তাকে বলে আমাকে হেল্প করো। আহারে একটা ছোট বাচ্চাও তো এটা বোঝার কথা যে আমি মূর্তি বানালাম নিজের হাতে, আমি বলি তুমি আমার এখন হেল্প করো, আমি তোমার স্রষ্টা হয়েছি, তুমি আমার এখন হেল্প করো। নাউজুবিল্লাহ, এটা কি? এর চেয়ে বড় বেকুফি কি আছে? ক্বালু ওয়াজি'তানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। তারা বলল, তুমি কি হক কিছু নিয়ে আসছো, না আমাদের সঙ্গে তুমি খেলাধুলা ফান একটুখানি যোগ করছো? যে তোমার কাছে যদি কিছু থাকে তো তুমি বলো সেটা, না হলে আমাদের পূর্বপুরুষদের এই ধর্মকর্ম এগুলোর ব্যাপারে এরকম উল্টাপাল্টা কথা বলা তো ঠিক না। মুরব্বীরা কি আন্দাজে খামাখা করছে নাকি? আমাদের সমাজেও কিছু আছে, আমাদের অনেক মুরব্বীদেরকে আমরা শ্রদ্ধা করব, অবশ্যই তাদের কাছে অনেক ভালো জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, কিন্তু সব মুরব্বীর সব কথা কি শোনা যাবে? অনেক মুরব্বীর ইসলামিক জ্ঞান সম্পর্কে জানার কোনো সুযোগ হয়নি, একটা ভুলের উপরে ছিলেন। এখন যদি বলে যে মুরব্বী ভুল করছে, আরে মুরব্বীর কথা শুনতে হয়, তো শুনতে হবে না, এটা তো কোনো যুক্তি হবে না। ভুল করেছে, এখন আপনি ভুল করবেন। ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। তার আগে এই যে এত মনোযোগ দিয়ে তারা মূর্তির ইবাদত করে, যারা ইবাদত করে তারা যে এর পিছনে কত কিছু আবিষ্কার করে তত্ত্ব, তাদের কত ক্ষমতা আছে, ছেলে মেয়ের বিয়ে হয় না কাকে ধরলে হবে, সন্তান হয় না কার কাছে গেলে হবে, তারপরে আপনার ফসল ভালো হওয়ার জন্য কোন মূর্তির ইবাদত করতে হবে, কত তত্ত্ব বানিয়ে রেখেছে, তাই না? এই জন্য এই মূর্তি কি একটা নাকি? দেবতা কয়টা? কতগুলো আছে, কত ঘন্টা আল্লাহ তাআলাই ভালো জানেন। হ্যাঁ, তো এগুলোর ব্যাপারে এগুলো দেখে আর তারা কি গুরুত্ব দিয়ে ইবাদত করে, সর্বনাশ! এগুলা কি এত তাজিম করে, এগুলা কি এত সম্মান করে, এগুলার পিছনে আবার স্বর্ণের মন্দির আছে এগুলাকে রাখার জন্য, এগুলাকে
মানে এগুলোর নিচে আমরা সিরাতের মধ্যে পড়েছি, তায়েফের যে মূর্তি ছিল তার নিচে কত সোনা গয়না দিয়ে ওটা রেখে এরপরে মূর্তি রেখেছে। সব কিছু মানে তার এত মহত্ব বুজুর্গি, তার প্রতিপত্তি প্রকাশ করার জন্য এত কিছু জাঁকজমকের সাথে স্বর্ণ মন্দির, হ্যাঁ, এরকম করে সাজানো আছে। তো এগুলো যে করা, এগুলো দেখে এটা প্রসঙ্গে একটা তাফসির ইমাম ইবনে কাসির বলেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু একবার দেখলেন ওনার ছোট বয়সে, ওকে, উনি যখন দেখলেন আলী রাদিয়াল্লাহু আনহু যে কিছু লোক খুব বেশি করে করছে, দাবা খেলছে খুব মনোযোগ দিয়ে। দাবা যখন খেলে কয় ঘন্টা লাগে, আর কি মনোযোগ, ঘন্টা পার হয়ে যাচ্ছে। হায় হায়, বেহুদা জিনিস। তো আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন দাবা খেলছে কিছু লোক, আলা কওমিন ইয়ালআবুনা বিশ-শাতরঞ্জ, তার শাতরঞ্জ মানে দাবা খেলার মধ্যে ব্যস্ত। তো তিনি বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আবিদুন, যে তোমরা এই যে এত মনোযোগ দিয়ে এগুলাকে খেলছো, এগুলাকে এত আগ্রহ করে সময় কাটাচ্ছ, এগুলা কিসের মধ্যে তোমরা এই সময় কাটাচ্ছ? কি এগুলা, কি বেহুদা, বেহুদা সময় এইভাবে নষ্ট করছো। লা আন ইয়ামুসসা আহাদুকুম জামরান হাত্তা ইয়াতফা খায়রুন লাহু মিন আন ইয়ামুসসাহা, তোমাদের কেউ হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার নিয়ে ধরে রাখলে নিভা পর্যন্ত, একটা জ্বলন্ত অঙ্গারকে ধরে রাখেন হাতের মধ্যে, আপনার হাতের এই রসকস রক্ত বের হয়ে এটা নিভা পর্যন্ত ধরে রাখলে কেমন লাগবে আপনার কাছে? যে ধরে রাখলেন, ধরতে ধরতে আপনার হাতে সেটা নিভলো, এই কয় মিনিট ধরে রাখলেন, এই যে কষ্ট হবে। তিনি বললেন এরকম করে তোমার হাত জ্বলন্ত অঙ্গার দিয়ে পুরানো আরো ভালো, এই বেকার সময় নষ্ট না করে এগুলার পিছনে। তাস খেলায় কত সময় যায়, নামাজ কাজা হয়ে যাচ্ছে। এভাবে করে পাশা খেলা আর এই দাবা, এটা তো সারা দিন চলে বোধহয়, এত চলে এত লম্বা সময়। তো এরকম করে উপর হয়ে তোমরা পড়ে আসে এর পেছনে। যাই হোক, আমরা আসি এবার। আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন, তাদের এই কথা বললেন সতর্ক করার জন্যে। এরপরে বলেছিলেন একজন আল্লামা জামালউদ্দিন কাসিমের কথা বলেছিলাম, মনে আছে কিনা? না, তার আগের সপ্তাহে ওই যে কিছু লোকে স্নুকারের মতো খেলছিল, হ্যাঁ, বা ক্যারাম বোর্ড খেলে যে আমাদের দেশে, এইরকমই অনেকটা ঘন্টা পর ঘন্টা খেলছে। আল্লামা জামালউদ্দিন কাসিম কি বলেন, আহারে তোমাদের সময় এত অর্থহীন, এত মূল্যহীন তোমাদের কাছে। আমার যদি টাকা পয়সা দিয়ে তোমাদের সময় কেনা যেত, ব্যবস্থা থাকতো সময় কিনবো, ঘন্টায় 100 পাউন্ড করে বিক্রি করতে পারবা, তাহলে কিনতাম, তোমাদের সময় নিয়ে আমার হায়াত একটু বাড়াতাম আল্লাহর ইবাদত করার জন্য। আর তোমরা এভাবে নষ্ট করছো হায়াতকে। তো আল্লাহ তাআলা এই নবী ইব্রাহিম বললেন, ওনাকে যখন এই কথা বলা হলো যে তোমরা এগুলো কি করছো, তোমরা এগুলো কি করছো, তোমরা গোমরাহিতে আসো। তারা বলল, তোমার কাছে হক কিছু আছে, না হলে তুমি এই সমস্ত কি হক তোমার কাছে আছে, তুমি আমাদেরকে একেবারে মুরব্বীদেরকে সবাইকে বাতিল বলে তুমি বিদায় করে দিচ্ছ, এটা কেমন কথা? ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন, শোনো আমার কথা শোনো, তোমাদের আসল রব এই মাবুদগুলো একটাও না, মূর্তিগুলো কোনোটাই না। তোমাদের রব হচ্ছে যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, সমস্ত আকাশ এবং জমিনের যিনি সৃষ্টিকর্তা, তিনি তোমাদের মাবুদ। এবং আমি সেই ব্যাপারে তোমাদেরকে সাক্ষী দিচ্ছি, আমার কাছে সুস্পষ্ট ইয়াকিন, ইমানের নলেজ আছে, জ্ঞানের কথা আছে, শোনো এগুলো গ্রহণ করো। তারা কি শুনে না? তিনি ঘটনা হলো অনেক বুঝাচ্ছেন। তারপরে একদিন তার বাবা দেখলেন এই ছেলে তো দেখা বেয়াদা হয়ে গেছে, অন্যদিকে রওনা হয়ে গেছে, এখন সে হলো মূর্তি পূজারীদের অন্যতম পুরোধা। তার ছেলে যদি এরকম হয়ে যায় মূর্তি বিরোধী, তাহলে তো মহা মুশকিল, তার বাণিজ্য তো থাকবে না। চিন্তা করলো যে এই ছেলেকে একটু মূর্তির মায়া মমতা আগ্রহ সৃষ্টি করার জন্য তাদের বাৎসরিক পূজা এবং বাৎসরিক ফেস্টিভ্যাল, তাদের বাৎসরিক ঈদ, এই সেরেকের ভিত্তিতে যে আছে সেটা আমাদের অনেক আনন্দ উৎসব, রং বেরঙ্গের মূর্তি সাজিয়ে কত রকমের খেলাধুলা তামসা আছে। কোলে ছেলেতে ইয়াং মানুষ তাকে তামসা দেখাইয়া মূর্তির দিকে আকৃষ্ট করার জন্য তাকে এই মাহফিলে নিয়ে যাবে। বাবা তো জানেন ছেলেতে এগুলো পছন্দ করে না, তবুও তাকে দাওয়াত দিল। তো এখন ছেলে বলল
যে সে তো যেতে চায় না, কিন্তু বাবা জোর করেই নিয়ে গেল। তো এখন উনি এখন যেতে চান না, উনি জানেন এগুলো ঘৃণা, ওগুলো সিকেনিং, এগুলো ওনাদের বমির ভাব উদ্রেক হবে, এগুলো উনি সহ্য করতে পারবেন না। এখন বাবার কথা নিষেধ করেছেন, তাও শুনে না, তো গেলেন কদ্দুর। যেতে যেতে চিন্তা করছেন আমি কেমনে যাই, কেমনে কি করি, বুদ্ধি কাজে লাগালেন। তো শেষ পর্যন্ত তিনি যেটা বললেন যে তিনি বললেন কিছুক্ষণ গিয়ে, ইন্নি সাকিম, আই এম ফিলিং আনওয়েল, আমি অসুস্থ হয়ে গেছি, আমি অসুস্থ হয়ে গেছি, আমি সুস্থতা, আমি ভালো ফিল করছি না, আমার খারাপ লাগছে। ইন্নি সাকিম কথাটার অর্থ হলো যে আমি অসুস্থ, এটা এই আয়াতে অন্য সূরায় আসছে। এখন এই ইন্নি সাকিম কথাটা কি মিথ্যা হলো কিনা? কোনো কোনো সময় ইংলিশে যখন খারাপ, খুব বিশ্রী এবং খুব বিরক্ত লাগে, এরকম দেখে কি বলে, আই এম সিক, আই এম ফিলিং সিক, ইট ইজ সিকেনিং। বাংলায় বলা আমার অসুস্থতা লাগছে। মনে করেন কিছু দুষ্কৃতিকারী মানবের সমাজের মধ্যে আছে, মানব সমাজে আছে যারা একেবারে দুষ্কৃতিকারী, 5 বছরের শিশু বাচ্চাকে তারা বলাৎকার করে, এরকম খবর পত্রিকা মাঝে মধ্যে পাওয়া যায় না? এরকম একটা ঘটনা শুনলে, পড়লে নিউজ পেপারে আপনার কাছে কেমন লাগে? কষ্ট, আপনার কাছে সিক লাগে, আপনার কাছে মানসিকভাবে অসুস্থ লাগে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাই বলেছিলেন যে ওনার অসুস্থ লাগে। এটা তো কথাটা মিথ্যা নয়, হ্যাঁ, এই কথাটা মিথ্যা নয়, এই কথাটা সত্য। এখন কোন অসুস্থতা? জ্বর হয় নাই, মানসিক অসুস্থতা। এবং সত্যি খুব খারাপ জিনিস দেখলে অনেক সময় মানুষের বমিও আসে, যে এত খারাপ লাগছে এটা। তো এইভাবে তিনি বলেছেন। আর ওই সময় তিনি শুয়ে গেলেন মাটির মধ্যে, তারা দেখলো যে আসলে বোধহয় বড় রোগী হয়ে গেছে, তারা তাকে ফেলে চলে গেল। তো তিনি শুয়ে শুয়ে আর সহ্য করতে পারেন না, একটা মন্তব্য করলেন, আল্লাহর কসম, তোমাদের এই মূর্তিগুলোকে নিয়ে আমি কিছু একটা করব, একটা ঘটাবো যখন তোমরা ওদিকে যাও। উনি বলছেন মনে করছে কেউ নাই, মানে কথা অনেক সময় নিজের মনে কথাটা বেফাসে মুখ দিয়ে চলে আসে, হ্যাঁ, ধরে রাখতে পারেন না, ভিতরে নিজের মুখে উচ্চারণ করে ফেলেছেন। পাশেই ছিল এক লোক, ছেলে একটা, ওনার বাসাবাসি বয়সের কাছাকাছি, সে শুনতে পেয়েছে। পরবর্তী পর্যায়ে সেই বলে দিছিল কে এই কাজ করেছে। হ্যাঁ, যাই হোক, তো উনি বললেন যে আল্লাহর কসম, তোমাদের মূর্তিকে নিয়ে আমি একটা ঘটাবো, খেলা একটা খেলবো আমি। তোমরা যখন ওদিকে সবাই যাও সবাই, আমি কাজ একটা করতেছি। আমার মাথায় এক ফোন দিয়ে এসেছে। কি করলেন তিনি? ফাজালাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। একটা কুড়াল হাতে নিয়ে মূর্তি ঘরে, যেখানে বড় মূর্তির মেইন জায়গা বসানো আছে, মেইন ইবাদতখানা, ঢুকে মূর্তিগুলাকে সবগুলাকে চুরমার করতে থাকলেন। শুধু ইল্লা কাবীরান লাহুম, বড়টাকে বাদ দিয়ে ওটাকে রেখে দিলেন। তাও নাক চোখ কিছু থেতা করে দিয়ে রেখে দিলেন, দিয়ে গলার মধ্যে কোড়াল লটকায় রাখলেন বড়টার গলার মধ্যে। তারা সবাই যখন আসলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। তারা এসে বললো, যখন ঘরে আসলো, কে জানি খবর দিল, আরে মূর্তি ঘরে ঢুকো, আজকে আমাদের কিয়ামত হয়ে গেছে। কি ব্যাপার? সমস্ত মূর্তির শেষ পিঠে। সবাই ঢুকলো, তারা দেখি বলে, হায় হায়, কে কাজ করলো? আমাদের মাবুদগুলোকে এরকম দুর্ব্যবহার করলো, এরকম তাদের উপর চড়াও হলো। কে? এই তো বড় জালিম, কে এই দুষ্কৃতিকারী? নিশ্চয়ই বড় এক দুষ্ট আমাদের সমাজে আছে, তাকে বের করতে হবে। কে এই দুষ্ট? قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। ওই ছেলের মাধ্যমে কত খবর পড়ে গেল। সে বলল যে ওই শোনো, ইব্রাহিম আসছিল, ইব্রাহিমের মুখে দিয়ে এই কথা শুনছি আমি যাওয়ার আগে। তখন সবাই এই কথা রটে গেল, ও আমরা শুনছি ওই এক যুবক ইব্রাহিম নামে আমাদের আছে, যাকে বলা হয় ইব্রাহিম, এই কাজ করেছে বলে তথ্য ইনফরমেশন আমাদের কাছে আছে। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون।
তখন বললো যে তাকে এখন ধরে নিয়ে আসো। তাকে একলা ধরে জিজ্ঞাসা করবো না, সমস্ত মানুষকে জমায়েত করে যে বড় ক্রিমিনাল পেয়েছে, তার বিচার হবে, শাস্তি হবে সমস্ত বিশাল জনসমাবেশের সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম তো চাইছিলেন এটা, দাওয়াত দেওয়ার সুযোগে এটা। উনি খুশি, কাহা তাই করো, কোনো আমি কোনো ভয় করি না, ডাকো সবাইকে, সমাজ লোকদেরকে নিয়ে আসো রাহমাকুমুল্লাহ, তারা সবাই সাক্ষী হবে, দেখবে এর বিচার কি হয়, তার শাস্তি কি হয়। তারপরে তাকে ডাকা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং ডেকে তাকে জিজ্ঞেস করা হচ্ছে, ক্বালু আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তাকে বলল, ইব্রাহিম তুমি কি আমাদের মাবুদের সঙ্গে এই আচরণ করেছ, তাদেরকে এইভাবে তুমি ধ্বংস করেছ, টুকরা টুকরা করেছ? ইব্রাহিম আলাইহিস সালামের জবাব কি? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তিনি বলে দিলেন, এদের সবার মুরব্বিদের, এই সবার মাবুদদের সবচেয়ে বড় যে সেই কাজ করেছে তাকে জিজ্ঞেস করো যদি সে কথা বলে। এখন তো আপনারা করে আল্লাহ নবী এত বড় মিথ্যা কথা কেমনি বললেন? এই আয়াতের তাফসীর আমি আগেও পড়েছি, হয়তো প্রথম খতমে আলোচনাও করেছি, কিন্তু আমার তৃপ্তি হলো না। অনেকগুলো তাফসীর মসজিদে বসে পড়লাম, যেটা একটু আগে বলছিলাম, পরে ঘরে গিয়ে আবার তাফসীর আমরা অনেকগুলো খুঁজলাম, খুঁজতে খুঁজতে তাফসীরে কুরতুবীতে যে আনসারটা পেয়েছি, আলহামদুলিল্লাহ আমার ইতমিনান হয়ে গেল। এবং আমার মনে এর তাফসীর যেটা আসছিল, হয়তো আগে পড়ছি সেই কারণে, আমি তার আবিষ্কার করার কিছু না, আমার মনে হলো তাফসীরটা এরকমই হবে, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাপারে শিওর না হয়ে বলা মুশকিল। আমি এটা চেক করতে চাইলাম যে কোথায় পাওয়া যাবে এটা। আমি অনেকগুলো তাফসীর ইবনে কাসির থেকে শুরু করে তাফসীর আস-সাবুনি, তাফসীর আস-সাদি, অনেকগুলো দেখলাম। শেষ পর্যন্ত বললাম দেখি কুরতুবী, দেখি তাফসীর কুরতুবী, ওখানে উনি যে ব্যাখ্যাটা করেছেন এক্সেলেন্ট, সুবহানাল্লাহ। সেটা আমরা আসি। তো এই কথা তাফসীরে ইমাম কুরতুবী বলেন যে তিনি এটা যে বললেন, আপনার একটা হাদিস তো কেউ কেউ পড়েছেন এবং শুনেছেন, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম 3টি মিথ্যা কথা বলেছেন, এই হাদিস শুনছেন না? তো এই হাদিস এভাবে আসছে, ওইটা মিথ্যা আসলে সরাসরি মিথ্যা নয়, মিথ্যা মনে হয়। এটাকে বলা হয় মারিদ অথবা তাওরিয়া। একটা হাদিস আছে যে ওয়াফিল মারিদ মানদুহাতুন আনিল কাযিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কোন সময় ইনডাইরেক্ট একটা কথা বলে মিথ্যা থেকে বাঁচার উপায় আছে। এটা ইনডাইরেক্ট কথা বলে মিথ্যা থেকে বাঁচা যায়। কোন সময় পরিস্থিতি যদি এমন জটিল হয়ে যায়, যেমন এক্সাম্পল আমি আরেকবার এক্সাম্পল বলে দিয়েছি, একজন লোককে তার দুশমন ধাওয়া করছে। আমার মনে আছে আমাদের এখানে কিছু ইয়াং ছেলেরা ক্রাইম করে কিনা, নাইফ ক্রাইম। আমি চুল কাটতে গেছি সেলুনে, আবার বেন জনসন রোডে। হ্যাঁ, তো বুচা কি বলে যে আপনার বুচার বলছে বারবার, নাপিত আমার চুল কাটছে। হঠাৎ করে দোকানের মধ্যে একটা ইয়াং ছেলে দরজা খুলে ঢুকলো, ঢুকে ভিতরে গিয়ে বাথরুম ঢুকে গেল। ঢুকে যাচ্ছে, তখন সে বলছে, নাপিত বলছে বা বারবার বলছে কি ব্যাপার, আমার পিছনে ছুরি নিয়ে ওটা ধাওয়া করছে। ওই ইয়াং গ্যাং যেটা আছে, নাইফ ক্রাইম হয়, সে তাতে ওকে বাথরুমে ঢুকে দিয়ে বাড়ি থেকে সে তালা লাগিয়ে দিল। ওরা পেছন দিক থেকেই 2-3টা ঢুকেছে, উমুকে দেখছেন কোথায় কোথায়, তো সে অস্বীকার করলো আর কি। ওই ছেলের জান বেঁচে গেল। আমি সাক্ষী, এক ঘটনা আমি নিজে দেখলাম, সুবহানাল্লাহ। তো এখন এরকম কোন দুশমনকে যদি ধাওয়া করে কোনো লোক, আপনি দেখেন ওদিকে গিয়েছে, তুমি ওকে দেখছো নাকি, আপনি যদি বলেন আমি তো দেখি নাই, এটা তো সরাসরি মিথ্যা হয়ে যায়। আর আমি কত কাজে ব্যস্ত আছি, আমি কে আসলো কে এগুলো দেখি নাকি আমি, হ্যাঁ এটা মিথ্যা হলো না, এটাকে বলা হয় মারিদ, হ্যাঁ, অথবা এটাকে বলা হয় তাওরিয়া। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াফিল মারিদে মামদুহাতুন আনিল কাযিব, যে কিছু কিছু কথা ইনডাইরেক্টলি বলা যায়, যে আপনি ওই কথাটা বলবেন না, যে কথাটা বললে একটা বড় ক্ষতি হয়ে যাবে, কিন্তু আপনি মিথ্যাও বললেন না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যে হাদিসটি আসছে 3টি কথা, 2টি কথা তো এখানেই আছে। একটা হলো বড়টা করেছে, হ্যাঁ, তারপরে হ্যাঁ অসুস্থ,
দুইটা পাওয়া গেল। তো অসুস্থতার ব্যাখ্যা তো হয়েছে, এখন বড়টা করেছে, এইটার ব্যাখ্যাটা কি আসতেছি। 3 নম্বর হলো যে ওনার স্ত্রী নিয়ে যখন সফর করছেন, জালিম বাদশার কাছে খবরগুলো, ওনার স্ত্রী খুব সুন্দরী ছিলেন সারা, যে এই দুষ্ট লোক গইয়া, কারণ ওই ডাকাতটা বাদশাটা চায় যে কোথায় সুন্দরী মহিলা আছে আমার কাছে যে খবর আনবা তাকে আমি পুরস্কৃত করব, এবং সুন্দরী মহিলার ইজ্জত সে নষ্ট করবে। তো এক দুষ্ট ওনার বিবিকে দেখে ফেলেছিল, বললো যে এত সুন্দরী এক মহিলা আসছে, আপনি জীবনে এত সুন্দরী দেখেন, ধরে নিয়ে আসো। পাঠিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে তার আজকে অবস্থা খাই। তিনি বলেছেন, যখন জিজ্ঞেস করবে তোমার সঙ্গে আমার সম্পর্ক, তুমি কি বলবা? আমি তোমার বোন বলিও, স্ত্রী বলো না। তো বোন কেমনে হয়? স্ত্রী কি বোন হয় নাকি? তুমি আমি কেমনে বলবো আমি তোমার বোন? তিনি বলে যে আমরা ইমানি ভাই বোন, ইমানের ভ্রাতৃত্ব আমাদের মধ্যে আছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বাকিও তো বলেছেন, কি বলেছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সব কিতাবে সব নবীদের কাছে খবর, মুমিনরা সবাই ভাই ভাই, আর বোনেরা ভাই বোন। তো ওই সম্পর্কে হইতে চালাই দিবে তুমি। যাই হোক, তাহলে দুইটা গেল। তো এখানে ওনার ইব্রাহিম আলাইহিস সালামের কথা মিথ্যা হয়েছে না, এমনি মিথ্যা মনে হলো। কিন্তু সে যদি বলতো যে তুমি তার স্ত্রী না বোন, এটা তো জিজ্ঞাসা করে নাই, বলছে সে তোমার কি হয়? সে আমার দিনী ভাই। দিনী ভাই, ঠিক আছে, ওই ভ্রাতৃত্বের বন্ধন আছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইব্রাহিমও মুমিন, তার স্ত্রীও মুমিনা, ভ্রাতৃত্বের সম্পর্ক আছে, এটা বলে চালিয়ে দিয়েছেন। তো এই দুইটার উত্তর পেয়ে গেছেন, দুইটা পেয়েছেন। এটার এখন শেষ হয় নাই। এই যে বড়টা যে ভাঙছে, এই কথা যে শাব্দিকভাবে মনে হয় বড়টাই ভাঙছে, এটা তিনি বললেন। এইটার তাফসিরে তিনি বলেছেন, ইমাম কুরতুবী বলেছেন যে কি আছে, শাব্দিকভাবে অর্থ নেন যে বরঞ্চ এইটা করেছে বড়টা, তাকে জিজ্ঞেস করো ওরা যদি কথা বলে, মানে মূর্তিগুলো যদি কথা বলে তাহলেই সে ভেঙেছে, তাকে জিজ্ঞেস করো, তাদেরকে জিজ্ঞেস করো। বাকি ছোট মূর্তিগুলোকে জিজ্ঞাসা করো, এই তোমাদেরকে ভাঙছে কে, জিজ্ঞেস করো। তাহলে যদি কথাটা এটাকে বলে শর্ত, ওই আগের কথার সঙ্গে কন্ডিশনাল লিঙ্ক হয়ে আসে। যদি ওরা কথা বলে তাহলেই বড়টা ভাঙছে। কথা বুঝতে পেরেছেন? যদি ও মূর্তিরা কথা বলতে পারে তাহলে বড়টাই ভাঙছে, আর যদি মূর্তি কথা না বলতে পারে তাহলে বড়টা ভাঙে নাই। সুবহানাল্লাহ, ক্লিয়ার হয়েছে? ইমাম কুরতুবী এটাকে সুযোগ করে সাজিয়েছেন রাহিমাহুল্লাহ। কোন তফসির আমি আমার নজর পাইনি, হয়তো অন্যান্য তফসির থাকতে পারে, তফসির তো একটা দুইটা না, শখানেকের কম হবে না, বরং বেশি হবে। তো ভেরি ক্লিয়ারলি এসেছে, আলহামদুলিল্লাহ। এটাও মারিদ বা তাওরিয়া, এটাও তিনি মিথ্যা বলেননি। কারণ যদি মূর্তিগুলো কথা বলে তাহলে বড়টা ভেঙেছে। মূর্তিগুলো যেহেতু কথা বলবে না, বড়টা ভাঙে নাই, ওনার কথা মিথ্যা হয়নি। কিন্তু এটা বলার কারণ কি ছিল? এটা বলার কারণ ছিল তোমাদেরকে এবারে ঠেকাই আমি। মূর্তিগুলো কথা যখন বলে না, কে তাদেরকে মারলো, ভাঙলো, গুঁড়া করলো সেটাও বলতে পারে না, এই মূর্তিগুলো তোমার উপকার করবে কেমনি, চিন্তা করো। এই ওনার এই যুক্তি শুনে এখন ওরা তো হতভম্ব হয়ে গেছে। এখন ওরা কি করলো? ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। তখন তারা নিজেরা একে অপরকে বলে, যে সে যে বললো এখন কি জবাব দেব, নিজেরা আলোচনা করে, দূর তোমরা কি ফালতু কাজ করছো, যার কোনো জবাবই নাই, এটা কোনো ব্যাখ্যাই নাই। সুবহানাল্লাহ। আজকে দুইজন মহিলা, সাদা মহিলা আসছে, ইসলাম কবুল করছে একই সেশনে বসে। আলহামদুলিল্লাহ, দুইজনের দুই ইতিহাস, কিন্তু দুইজনেরই একই বক্তব্য। যখন আমাদের কাছে আসে আমরা জিজ্ঞেস করি ইসলাম সম্পর্কে তোমার জানার আগ্রহ কিভাবে হলো, কেমনে করি খবর পেলা, পুরো জিনিসটা জানার জন্য, বোঝার জন্য, ঠিক মতো ইসলাম কবুল করছে, বুঝছে, সে হতে হয় আমাদেরকে। তখন বলে যে ছোটকাল থেকেই আসলে এই যে জিজাসকে যে এইভাবে মানে মাবুদ বানিয়েছে, তিনি যে সব কিছু করেন, তিনি যে সব কিছু ভালো করেন, এবং ওনার মায়ের এবং আল্লাহর সঙ্গে যে তিনটা বানাইছে, এই ত্রিতত্ত্ব ট্রিনিটি, এটার ব্যাখ্যা কিছুই বুঝি নাই। যতবার জিজ্ঞাসা করছি আমাদের ওই ফ্রিস্টদেরকে, তারাও ধানাই ফানাই কী করে কিছু বুঝি না। সেখান থেকেই
আমাদের মনে শোভা সন্দেহ সৃষ্টি হয়েছে, সামথিং ইজ রং। তারপরে আস্তে আস্তে এই বিভিন্ন ধর্ম পড়েছি, শাশ্বত ইসলাম সম্পর্কে পড়লাম, জানতে পারলাম যে সুবহানাল্লাহ, ভেরি ক্লিয়ার ইনফরমেশন, এত ক্লিয়ারলি আর কোনো ধর্মে পেলাম না। আমাদের স্যাটিসফ্যাকশন হয়ে গেল, ইতমিনান হয়ে গেল। তো এভাবে তারাও এখন নিজেরা ইব্রাহিম আলাইহিস সালামের ওই কওমের লোকগুলা, তারা এখন দেখছে থতমত খায় যে তার কথার জবাব কি দেবে, এগুলো তো কথাই বলে না, জিজ্ঞাসা করি কাকে, পিটালো, সাক্ষী তো নাই। সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। তখন তাদের মাথাকে তারা হেট করে ফেললো, তারা এখন লজ্জিত হয়ে গেল। কিন্তু তারা বলল, তুমি তো জানোই ভালো করে এগুলো কথা বলে না, আমার এই কথা কবে তুমি জানো না সেটা কথা বলে না। তিনি বলেন, এবার দাওয়াত দিচ্ছেন কোন তরিকা, দেখছেন দাওয়াত দেওয়ার ওনার টেকনিক, আল্লাহ তাআলা ওনাকে এই বুদ্ধি দিয়েছেন কিভাবে তাদের সঙ্গে ডিবেট করবেন, আর্গুমেন্ট করবেন, বিতর্ক করবেন পজিটিভলি। ক্বালা ফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। তাহলে যে কথাই বলতে পারে না এমন মাবুদগুলোরে, এবং তারা নিজেদেরকে যখন আঘাত করা হয় নিজের আত্মরক্ষা করতে পারলো না, তো এইরকম মানুষগুলোকে, এরকম মূর্তিগুলোকে ইবাদত করো, এরা তোমাদের কোনো না উপকার করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে, বলো পারবে কিছু? কিছুই তো পারবে না, কেন এদের ইবাদত করো? উফিল লাকুম, তোমাদের জন্য বড় আফসোস হয়, কি করো তোমরা এগুলো। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আহারে তোমাদের কপাল খারাপ, এই যে আল্লাহ ছাড়া ওই মাবুদগুলোকে তোমরা ইবাদত করো, কি ক্ষতিগ্রস্ত তোমরা হয়ে গেলা। আফালা তাকিলুন, তোমরা কি আকল খরচ করো না? তোমাদের বোধোদয় হবে না? একটু জ্ঞান কাজে লাগাও না? তাদের জবাব কি আসলো আগামী সপ্তাহে শুনবো আমরা ইনশাআল্লাহ। ওকে, আজকে এখানে শেষ করে দেই। আগামী সপ্তাহে আমি ইমাম কর্তব্য থেকে আরেকটা নোট করেছি, শোনাবো ইনশাআল্লাহ। ওকে, আজকে আর কোনো প্রশ্ন এসেছে দিয়ে একটা নিয়ে আমরা শেষ করে দেই। হায়াতুন নবী বলা কি সঠিক? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলা হয়ে থাকে, অনেকে বলেন এবং বিশ্বাস করেন। এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, বেশ আগে অবশ্য। হায়াতুন নবী শব্দের অর্থ কি? নবীর জীবন। তো নবীর জীবন আছে না নাই? আছে, মানে ছিল। তিনি এখন বরজাখে আছেন, আমারও জীবন আছে, আপনারও জীবন আছে, নবীরও জীবন আছে। তো এখন এটার মধ্যে কি হলো? এখন আহামরি কি আছে? নবীর জীবন। হ্যাঁ, তো এটার অর্থ যদি বুঝায় যে নবী জিন্দা আছেন, এইটা বুঝায় না? এইটা যদি বুঝায় তাহলে তাদের তর্জমাটা একেবারে গলদ হয়ে গেছে। নবী জিন্দা আছেন এই কথা বলতে বলতে আর নবী হাইয়ুন, তো আরবি কথাটাও ভুল। হায়াতুন নবী কথাটা এই সেন্সে কি ভুল একটা কথা নিয়ে মুখস্থ করে বসেছে। এই হায়াতুন নবী অথবা নবী জিন্দা আছেন এই কথা বুঝায় না। এখন বুঝতে পেরেছি তারা ভুল আরবি উচ্চারণ করেও তারা যেটা বুঝাতে চায় সেটা কি, নবী জিন্দা আছেন। তো নবী জিন্দা থাকলে মরলেন কে? আল্লাহ তাআলা বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তিনি মুহাম্মদ রাসূল ছাড়া কিছু না। আরেক আয়াতের থেকে তিনি কি বলেছেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, হে নবী আপনি একদিন মরবেন এবং তারাও মরবে। একদিন আপনাকে মরতে হবে, তাদেরকেও মরতে হবে। তাহলে তো নবী তো মরে গেছেন, এখন মরা নবীকে চিন্তা করবেন? জিন্দা তো আল্লাহ তাআলা করবে। এবং এটা ঠিক। আবার একটা দলিল নিয়ে আসে হাদিস থেকে, কি উল্টা দলিল, যে দলিলটা টিকে না, জোর করে দলিল বানায়। সেটা হাদিসটা হলো এই, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন, মাটিকে হারাম করে দিয়েছেন যে নবীদের শরীরকে তারা খেতে পারবে না, নবীদের শরীরকে তারা হজম করতে পারবে না। নবীদের গোটা বডিটা আস্ত থাকবে। শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সমস্ত নবীরা তাদের জমিন, তাদের শরীর, বডি খেতে পারবে না, আস্ত থাকবে। এমনকি অনেক শহীদদের খবরও আছে, যারা শহীদদেরকে কোনো কোনো জায়গায় কবরস্থান থেকে যখন খোঁড়া হয়েছে, কোনো কারণে রাস্তা বানাতে হয়েছে, বিভিন্ন জায়গায় টাইম টু টাইম এটা আসে, তাদের বডি আস্ত রয়েছে। এটা আল্লাহ তাআলার কুদরত, তো ওনার বডি আস্ত আছে।
তো এই বডি আস্ত আছে, এটা ঠিক ওনার, কিন্তু এটার দ্বারা তিনি জীবন্ত এটা মনে করা ঠিক নয়। 3 নম্বরে এর মোকাবিলায় সহিহ হাদিস আছে, যখন আমরা ওখানে সালাম করতে যাই আল্লাহ তাআলা ওনার রূহ ওনাকে ফেরত দেন এবং তিনি সালামের জবাব দেন, তারপরে তিনি আর জিন্দা থাকেন না। তাহলে জিন্দা থাকলে রূহ ফেরত দেয় কেন? আবার যখন লোকেরা সালাম করে তখন রূহ ওনাকে আল্লাহ ফেরত দিচ্ছেন, যতবার সালাম করে ততবার ফেরত আসে। কিভাবে আসে? এত লোক লাইন ধরে আসে। এইটা তো আপনি দুনিয়ার হিসাব করেন, বারজাখের জিন্দেগির হিসাব কি দুনিয়ার হিসাবের সঙ্গে মিলে? কোনোটাই মিলবে না। আমি এক্সাম্পল দেই, আগে দিয়েছি এখন আবার দেই, যে রিয়াদুস সালাম যে এখানে গার্ডেন অফ পিস আছে, এখানে কত লোকের জানা মাইয়েত আছে, বডি আছে, কয়েক হাজার আছে। আমরা বিশ্বাস করি আছে তো আছে। এখন একজন নেককারের কবরকে আল্লাহ তাআলা কতদূর প্রশস্ত করে দেন? চোখ যত দূর যায় তত দূর তার জন্য খোলা করে দেন। তো ওইখানে যদি 5 জনও থাকে নেককার, তো 5 জনের জন্য যদি এত বড় করে দিতে হয়, তো এগুলো জায়গা কোনটার ভিতরে কোনটা ঢুকলো, আর বাকিরা যাবে কই? তো দুনিয়ার হিসাবে মিলবে সেটা? তাহলে এইরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কিভাবে আসে, কিভাবে আমাদের তিনি সালামের জবাব দেন? ওখানে গিয়ে ওখানে সালাম দিলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালাম নিয়ে আমাদেরকে তিনি দোয়া করে জবাব ফেরত দেন। আর এখান থেকে যখন বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ, যখন বলি তখন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন আমাদের সালামটা সেখানে পৌঁছাইয়ে দেন। এই জন্য কেউ মদিনায় গেলে একজন বড় স্কলারকে জিজ্ঞাসা করা হয়েছে, মদিনায় যাওয়ার সময় সবাই বলে আমি যখন হজ উমরা যাই আমার সালামটা আল্লাহ নবীর কবরে পৌঁছাইয়ে দিবেন। এটা ঠিক আছে কিনা? এইটার কোনো দলিল নাই যে মানুষ ওনার সালাম পৌঁছাইতে পারে আল্লাহ নবীর কাছে। কোনো সাহাবীরা এই কাজ করেন নাই। কিন্তু মানুষের চেয়ে আরো দামি জিনিস আছে, ফেরেশতা পৌঁছাই দিবে এই মুহূর্তে। আপনি মানুষকে ধরেন কেন? মানুষ তো ভুলে যেতে পারে, মনেও না থাকতে পারে, ফেরেশতা এক্ষুনি পৌঁছাই দিবে। তা আপনি নগদ থাকতে বাকিতে যান কেন? আমাদের বুদ্ধির এত অভাব, সুস্পষ্ট হাদিসকে আমল করতে পারি না। তাহলে আপনি নিজে এখান থেকে যত সালাম পড়বেন, দরুদ পড়বেন, সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা সঙ্গে সঙ্গে পৌঁছে দিবে, বাকির নাম বাকিটা কি নাই। আর মানুষকে ধরার এটা কোনো সুন্নত তরিকাও না। সালফে সালেহিনা ইমাম আবু হানিফা কুফায় আছিলেন, ইরাকে ছিলেন, উনি যে সালাম পাঠিয়েছেন কোনো প্রমাণ দেখাতে পারবেন না। ইমাম আবু ইউসুফকে দেখাতে পারবেন না, ইমাম তাহাবিকে দেখাতে পারবেন না। কাজে এই সমস্ত মুখস্থ কথার কোনো দরকার নেই, আমল করি সুন্নত তরিকা মতো। যাই হোক, কোথায় গেলাম কোত্থেকে? হায়াতুন নবী। হ্যাঁ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলা ওনাকে যে হালতে রেখেছেন সেই হালতের বরজাখের জিন্দেগি কিছু হাদিসে ইশারা আছে। এর বাস্তব অবস্থা কি, উনি কি করেন সেখানে, এগুলো কিছু বিস্তারিত আসছে না। উম্মতকে পাহারা দেওয়ার দায়িত্ব ওনার নাই। দায়িত্ব কতদিন ছিল? যত দুনিয়াতে ছিলেন। এখন তিনি দায়িত্ব কার কাছে দিয়ে গেছেন? আল্লাহর কাছে উম্মতের দায়িত্ব দিয়েছেন, আর উম্মতকে দায়িত্ব দিয়েছেন দ্বীন ইসলাম প্রচার করার কাজে, তাই না? এগুলো নিয়ে মানুষে অতিরিক্ত বাড়াবাড়ি করে। তারপরে হলো একজন প্রশ্ন করেছেন, অনেক স্বামী স্ত্রী 2-3 বছর বাচ্চা নেন না, বাত কন্ট্রোল করেন না। এগুলো আসলে না নিলে সময় মতো আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আল্লাহ তাআলা একটা আকর্ষণ দিয়েছেন, এই আকর্ষণের মধ্যে আল্লাহ মানুষকে যেমন সুখ শান্তি দেওয়ার দুনিয়াতে একটা নিয়ামত দিয়েছেন, তার পাশাপাশি এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা একটা পরিকল্পনা আছে। সেটা কি? আল্লাহর পরবর্তী বংশধর আসবে। এই জন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। এই হাদিসটা শুনুন না নেকার খুতবার মধ্যে। তোমরা ওই সমস্ত মহিলাদেরকে বেশি বেশি করে বিয়ে করো, ওই সমস্ত মহিলাদেরকে বাছাই করো যাদের বেশি বেশি করে সম্পদ হয়, মানে সন্তান হয়। যেই পরিবারের মধ্যে সন্তান বেশি হয় ওই পরিবারে পারলে বিয়ে করো, কারণ আমার উম্মত যত বাড়বে কিয়ামতের দিন আমি বড় উম্মতের অধিকারী হয়ে যাব। আর আপনি আল্লাহর নবীর আপনার সুপারিশ লাগবে না, শাফাআত লাগবে না? তা আপনি নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না মেনে
নিজে বিয়ে করে এখন সন্তান আপনি দেরি করতে চান, আপনি একদিন এমন আফসোস করবেন, হয়তো বা আল্লাহ তাআলা আপনাকে সন্তান কপালে রাখবেন না, তখন বুঝবেন কি আল্লাহ মাফ করুন। খবরদার, এটা ভুল ধারণা যে কয়েক বছর খুব আনন্দ ফুর্তি করে ঝামেলা দরকার নেই। এত সেলফিশ মানুষ, এত স্বার্থপর। আমার আল্লাহ তাআলার মাকসুদটাকে মানুষে ফালাইয়ে দেয়, নিজের মাকসুদ হাসিল করতে চায় শুধু। তাহলে আপনার এই শান্তির মধ্যে অশান্তি ঢুকাই দিবেন আল্লাহ। আল্লাহ মাফ করুন। খবরদার, খবরদার। ওকে, যারা অসুস্থ আছে তাদের জন্য তো যে কোনো সময় আল্লাহ তাআলা যে দুনিয়াতে আসছে আর যে দুনিয়াতে আসবে এখনো আসে নাই, দুইজনের মধ্যে কার রাইট বেশি? যিনি আসছেন তার রাইট বেশি। তিনি যদি অসুস্থ থাকেন, মা এই সন্তান নেওয়া যাচ্ছে না, বন্ধ করে দিতে হয়, এমন ডাক্তার মানে 3-4 বাচ্চা হয়ে গেছে, এখন ডাক্তার বলেছে যে অপারেশন করে তাকে যদি এখন আপনি না করেন, গর্ভ ধারণ করলে তার জীবন খুবই রিস্কি আছে। তবে একজন মুসলিম ডাক্তারের সঙ্গে একটু সেকেন্ড অপিনিয়ন নেবেন। এরা তো যে কোনো উসিলায় খালি কেমনি বন্ধ করার তালে থাকে। কিন্তু যদি প্রমাণিত হয় একজন মুসলিম ডাক্তার আপনাকে অ্যাগ্রি করে ফেলেন, তাহলে মায়ের সন্তানের হেফাজত করা, প্রায়োরিটি দেওয়া, অন্য সন্তান আসার রাস্তা বন্ধ করতে হলে এটা আপনাকে আল্লাহ অ্যালাউ করেছেন। মনে করেন এমন যদি অপশন আছে যে মা গর্ভবতী হয়েছে, কোনো সময় একটু কমপ্লিকেটেড হয়ে যায়, ডাক্তার বলবে এখন যদি মাকে বাঁচাইতে হয় তাহলে বাচ্চা কিন্তু বাঁচানো যাবে না, আর বাচ্চাকে বাঁচাতে হলে মাকে বাঁচানো যাবে না, কোনটা নেবেন? কার রাইট বেশি? মায়ের রাইট বেশি। যিনি দুনিয়াতে আসছেন অলরেডি তার রাইট বেশি, যে আসে নাই তার রাইট এখনো সেই লেভেলের নয়। ওকে, জি, একটা হাত নিয়ে শেষ করে দেবো, বেশিক্ষণ না, আমার লোকেরা আবার বিরক্ত হয়ে যাবে। 2টা হাত না? ওকে, ঠিক আছে। বাংলাদেশে আগে যখন আমরা দেখছি যে এনগেজমেন্টের সময় যে হয়তো মুরব্বী শ্রেণী কেউ, মা বাবা অথবা দাদি কেউ আংটি পরাইত। এখন আমি কালকে একটা কথা শুনলাম আমার এক ক্লোজ রিলেটিভের কাছ থেকে, যে ছেলে মেয়েকে আংটি পরাইছে, মেয়ে ছেলেকে আংটি পরাইছে। ওকে, এইটা কতটুকু? ওকে, এই যে মানে ওটা বিয়ের আগে যখন কথা পাকাপোক্ত হলো, দেখা দেখি হয়েছে, আর সেইখানে ছেলে হাতে মেয়ে আংটি পরিয়েছে, মেয়ের হাতে ছেলে আংটি পরিয়েছে, এটা ঠিক নয়, মোটেই ঠিক নয়। তারা ধরা, টাচ করা এখন কবিরা গুনাহ, তারা এখনো গায়র মাহরাম। বিয়ের আগ পর্যন্ত তারা কি গায়র মাহরাম, হারাম। গায়র মাহরাম অর্থে কি একে অপরকে টাচ করাও হারাম। কথা পাকাপোক্ত হয়ে গেছে, তাই বলেই আপনি এই আংটি পরানো, ধরা, টাচ করা হালাল হলো নাকি? নো নো নো, এটা ভুল ধারণা। আকদ না হওয়া পর্যন্ত হারাম, আর আকদ হয়ে গেলে অলিমা হয় নাই, এখন হালাল হয়েছে না হারাম? হালাল। খবরদার অলিমার জন্য আটকাবেন না আবার। অলিমাটা একটা সুন্নত মাত্র, আকদ হয়ে গেছে তারা এখন হালাল, কিন্তু আকদ না হওয়া পর্যন্ত হারাম। এটা মানতে হবে, রেসপেক্ট করতে হবে। জি জি, এটা দেখছেন আংটির ব্যাপারে একে অপরকে দেওয়া বাগদানের মতো এইরকম কিছু, এইটা একেবারে যদি ধর্মীয় কিছু মনে করে দেয় তাহলে তো বেদাত, কিন্তু ধর্মীয় কিছু না। আর এটা সুন্নত হিসাবে যদি প্রমাণ নাও হয় তাহলে নাজায়েজ বলা যাবে না, এটাকে বলা হয় ওরফ। ওরফ মানে কি? সমাজের কাস্টম যদি কিছু থাকে, সমাজের একটা চল যদি থাকে, কোনো জায়গায় চলে যে আমরা বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেলে আমরা আংটি দেই, এই পক্ষ দিল এই পক্ষ দিল, কেউ আংটি দেয়, কেউ ঘড়ি দেয়, কেউ একটা আর একটা গিফট দেয়। এটা যদি কোনো জায়গায় চলে তাহলে এই মুআমালাতের ক্ষেত্রে এটা ইবাদত নয়। এখানে সুন্নত না হলেও এটা হারাম হবে, বা সুন্নত বিপরীতে মাকরু বিদআত এগুলো কিছু হবে না। গুঞ্জাইশ আছে, কোনো সমাজে এটা দেয়, কোনো সমাজে দেয় না। ফাইন, সমাজের চল ঠিক আছে এটা দিতে চাইলে। আর না দিতে চাইলেও কেউ যদি না দেয় তাহলে এটা দিতেই হবে, না দিলে এটা হলো না, এটা মনে করা ঠিক নয়। ওকে, ঠিক আছে। আপনার ওকে, আর 2 নম্বর প্রশ্ন। ওকে ভাই, 2টা প্রশ্ন হলো। একটা হলো যে আমি যদি সফরে যাই, কাজা হয়ে গেছে নামাজ,
ঘরে এসে এখন 4 রাকাত নামাজ থাকে, 4 রাকাত পড়বো না 2 রাকাত পড়বো, এটার ব্যাপারে ইমামদের কিছু ইখতিলাফ হয়েছে। হানাফি মাযহাবের মতামত হচ্ছে যে যেহেতু যে হালতে কাজা হয়েছিল ওই হালতেই পড়তে হবে। কোন হালতে কাজা হয়েছিল? সফরের হালতে কসর হয়েছিল, কাজে ঘরে আসলেও কসর পড়বেন। আর যদি কসরের সময় কোনো কাজা নামাজ পড়েন, ঘরে কাজা হয়ে গেছিল, কসরে পড়তেছেন, এখন যখন কসরের হালতে আসেন, ঘরের কাজা 4 রাকাত হয়ে গেছিল, সেটাকে এখন পুরো পড়তে হবে 4 রাকাত। এটা হানাফি মাযহাবের ফতোয়া। কিন্তু কিছু কিছু মাযহাবে আছে না, যখন যে হালতে পড়বেন ওই হালতের উপর নির্ভর করবে। যেহেতু আপনি এখন মুকিম, কাজে এখন 4 রাকাত পড়বেন। এটা নিয়ে ইখতিলাফ আছে আর কি। ইজ ইট ক্লিয়ার? ওকে, আমরা শেষ করি আজকে তাহলে। 2 নম্বর কোনটা? ওকে, কোনো ভাই যদি দাওয়াত দেয়, তার ইনকাম হালাল নয় আপনি জানেন, তাহলে কি করবেন? আপনি খাবেন নাকি খাবেন না? এখন এখানে হলো যে কিছু জিনিস আছে যে মনে করেন আপনি না খেলে এটা আপনার তাকওয়ার জন্য ভালো। আপনি যে গাঁজা খাবেন, যেটা খাবেন তাকওয়ার পরিপন্থী যদি না হয়, হালাল রিজেক, তৈয়ব রিজেক, এগুলো খাওয়াটা ভালো। এই জন্য সে ঘরে আপনি না খাওয়াটাই উত্তম, এটাই উত্তম, এটাই না খাওয়াটাই ভালো। কিন্তু কেউ যদি মনে করে তাহলে এটা আরো ক্ষতি হবে, তো সে আমার সঙ্গে সম্পর্ক টোটালি বয়কট করবে। আমি খুব মনে চাই না, মাঝে মধ্যে একটুখানি খেলাম, খুব রেগুলার যাই না, সবসময় ডাকলেও যাই না, মাঝে মধ্যে 1-2 বার গেলাম, একটু মুখে দিলাম। আমার উদ্দেশ্য হচ্ছে তাকে কোনো রকমের সঙ্গ দিয়ে দিনের দিকে নিয়ে আসা যায় কিনা, হারাম থেকে সরানো যায় কিনা, এই জন্য আমি সামান্য একটু মুখে দিলাম। তো তার তো কিছু হালাল ইনকামও আছে, মনে করেন সে চাইল্ড বেনিফিট পায়, অন্তত এটা ধরে নিলাম আর কি। তো এরকম করে আমি মাঝে মধ্যে হয়তো একটু খেলাম, তো এটার মধ্যে উপকার হতে পারে যদি মনে করেন যে আপনার এই টার্গেট আছে। আর আরেকটা হলো আদার ওয়ে উপকার হতে পারে যে আমি খাবো না, তাহলে সে বুঝবে যে আমি এমন একটা ইনকাম করি, মানুষের ঘৃণা করে খাইতে, মানুষে খায় না, ইয়া আল্লাহ, তাহলে আমার তার এখান থেকে সরে আসার মতো কাজ হতে পারে, তার ভিতরে একটা মানে স্পিরিট তৈরি হতে পারে, সে একটা মানে খেলো, শরম পেলো, লজ্জা পেলো, তার ভিতরে রিয়েলাইজেশন হতে পারে। আপনি চিন্তা করে দেবেন কোন ফর্মুলা কাজ করবে তার ভিতরে, সেই ফর্মুলা অ্যাপ্লাই করবেন। মে আল্লাহ গিভ তৌফিক, জাযাকাল্লাহ খাইরান। আর আজকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ আপনার হায়াতে বাঁচায় রাখুক, আগামী সপ্তাহ পর্যন্ত আমাদেরকেও বাঁচায় রাখুন, এর চেয়ে বেশি বাঁচায় রাখুন আল্লাহ। দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনারা যারা এত সময় ফোন তো আমরা লাগে সিলেটি অনলাইনও আজকে শেখর তাফসীর দেখছেন, প্লিজ আপনারা এখন যারা আছেন শেয়ার করে লিবা, যাতে আপনারা শেয়ারের কারণে যত ভাই বোনেরা করে দেখতে পারবা, আমরা এটার সব পাইম ইনশাআল্লাহ। সো মনে রাখুন যেন যে কোনো সময় বালা খাম যদি কোনো মানুষে করেন, আর আমরা বালা খামরা যদি সাপোর্ট করি, শেয়ার করি, আপনারা আমার শেয়ারের কারণে যত মানুষে দেখবা শুনবা, এটা সব আমরা পাইমু। আউকা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আজকে আমরা যেটা শুনলাম এটা আমরা আমল করার তৌফিক দুকা, আর আমরা যাতে বেশি বেশি করে ইসলামের খেদমত দাওয়াতি খাম করার তৌফিক দুকা। মনে রাখুন যেন ইসলামের দাওয়াতি খাম খালি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হইয়া গেছেন, যেন আমরা খালি এটার আর দুনিয়াত কোনো নবী আইতা নাই, এটার দায়িত্ব কিন্তু আপনার আমার উপরে। তো আমরা এটা গিয়া ফুসাইতাম, কিলা ফুসাইতাম, যারা আলিম উলামা আছেন তারা এরকম তাফসীর করিয়া আমরা কাছে ফুসাইরা, আমরা যারা ফেসবুকও অনলাইনের মাধ্যমে আছি, আমরা এটা শেয়ারের মাধ্যমে আমরা এটা ফুসিতাম পারি অন্যজনের কাছে। আউকে আমরা বেশি বেশি করে নিজে নেক আমল করি, আর অন্যজনের কাছে এই আমল যেটা সাহি আমল যেটা এটা আমরা ফুসে দিই। জাযাকাল্লাহ খাইরান। অন্য সময় অন্য কোনো দাতে কারবার লাইভ দেখবা সিলেটি অনলাইনে যেটা এখনো লাইক শেয়ার করছেন, তাহলে জাযাকাল্লাহ খাইরান। লাইক করে আপনারা ফেভারিট দিয়ে রাখবা, ইনশাআল্লাহ আমরা সময় লাইভ যাইমু, আপনারা কাছে নোটিফিকেশন যাইব শুনতে পারবা। আর ফ্রি টাইমটা ভুলবা না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুর রহিম। এই তাসবিহ বেশি বেশি করে পড়বা। আর আল্লাহ যেন সকল দিয়ে আমরা আজকে জানছেন শেখে কইছেন যেন কিয়ামতের দিন আল্লাহ শুক্রবারে আল্লাহ লগে দেখা হইব, আর আল্লাহ আমরা আদ দিবা। সুবহানাল্লাহ। তাফসীরটা আরবার শুনবা তো বুঝতে পারবা শেখে কিলাহান কইছেন যেন আল্লাহ আপনার গর্দনাতে ইয়াদ দিবা। আল্লাহু আকবার। তাফসীরটা বিগিনিং থেকে শুনবা তো বুঝতে পারবা
হোক আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাই আর জান্নাত চাওয়ার একটা দোয়াই লাগি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানুষ এই দোয়া তিনবার কইবা জান্নাতে ডেকে ওইটা আল্লাহ তাআলা জান্নাত দিল কা জাহান্নামে ডেকে ওইটা আল্লাহর কাছে রিকোয়েস্ট করব আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দিল কা আমিন জাযাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।